আজকে সকাল সকাল খুব ঠান্ডা পড়েছিল। ইচ্ছা ছিল সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসা, তবে খুব সকালে পারিনি। ওই 9:30টার দিকে স্নান টান সেরে যাচ্ছি এবার পুজো দিতে। তো সামনেই বাড়ির একটা শিব মন্দির আছে, তো সেখানেই যাচ্ছি পুজো দিতে দুই মেয়েকে সঙ্গে করে নিয়ে। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা সোমবার এই বাবার কাছে পুজো দেবো, তাই আজকে সেই ইচ্ছাটা খুব বেশি একটা আয়োজন করতে পারিনি। যা হাতের কাছে ছিল সাধারণ পুজো দিতে যা যা লাগে সেটাই বাবার জন্য নিয়ে এসেছি। আর এরপর যখন আমি একটা মনের ইচ্ছা আছে যেটা যদি পূরণ হয়, তখন একদম বাবাকে মন ভরে দিয়ে আসবো। তবে কি বলো তো, একটা কথা জানি যে তুমি মন থেকে যেটুকুনি দেবে, যে ভগবানকেই দাও না কেন, মন থেকে ডেকে দিলে পারে সে সাথেই সন্তুষ্ট হয়। তো সেই হলো আর কি, যেটুকুনি যে আমরা পেরেছি তিনজনে মিলে এসে এখানে পুজো দিয়ে গেছি। আর প্রথমেই একটু গুবলাইকে দিয়ে জল দিয়ে দিলাম, তারপর টুনাই দিয়েছিল। আর ওর তো প্রচণ্ড নেশা, যে কোনো ঠাকুরকে পুজো দিতে পারে, কিন্তু এখন তো ছোট, তাই আমি খুব একটা ভরসা পাই না ওকে নিয়ে। তা হলেও শেখাতে তো হবে। তো যাই হোক, দেখো ও কিন্তু নিজের মনের মতন করে পুজো দিচ্ছে। একটু আমি শিখিয়ে দিচ্ছিলাম, আর একটু নিজের মনের ইচ্ছা মতন আর কি পুজোটা দিয়েছে। তো ওর পুজো দেওয়া হয়ে যাবার পরেই তারপর টুনাই দিয়ে দেবে পুজো। আর এখানে পুজো দিতে দিতে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই। এই এই মন্দিরের পেছনে আর কি একটা খুব সুন্দর সফেদা গাছ আছে। আমরা মেয়েকে স্কুল দিতে যেতে আমাকে রোজ এই পথে যেতে হয়। তো ওইখানে এত সুন্দর সুন্দর সফেদা, এত বড় বড়, কিন্তু কেউ পায় না জানো তো। সফেদাগুলো সব জলের মধ্যে পড়ে যায়, আসলে পুকুরের ধারি গাছটা তো, সেই জন্য। তোমাদেরকে দেখো যাবার সময় আমি গাছটা শেয়ার করবো, দেখতে পাবে তোমরা। তো দেখো ও যে এত দুষ্টু মেয়ে, ঠান্ডাভাবে এভাবে পুজো দিচ্ছে, আমিও দেখে অবাক। তো এদিকে টুনাইও দিয়ে নিল, তারপরে আমিও একটু জল ঢেলেছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর বাবা যদি চায় এরকম প্রায় মাঝে মধ্যেই সোমবার সোমবার আসবো পুজো দিতে। আর যতটা পারবো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থাকবে কিন্তু।